আরবি দিন গণনা অনুসারে ৩৬০ দিনের বছরে সবচেয়ে মহান দিবস রব্বে করিমের নিকটে ইয়াউমুন নাহার, কোরবানির দিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদিস সহিহ সূত্রে আবু দাউদে উদ্ধৃত হয়েছে, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কার। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে মহান দিবস কোরবানির দিন। এরপর মহান দিবস তিনটি, তার পরবর্তী 3 দিন আইয়ামুত তাশরীকের 11, 12 এবং 13 জিলহজ। বছরের শ্রেষ্ঠতম দিবস কোরবানির দিনে মুসলিম মিল্লাতের রয়েছে বিশাল একটা লিস্ট, করণীয় এবং বর্জনীয়। বেশ কিছু কাজ তাকে করতে হয়, বেশ কিছু কাজ তাকে বর্জন করতে হয়। এই বিশাল লিস্টের মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদা, সবচেয়ে প্রিয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেই কাজের উপরে ওই দিনে আর কোনো কাজ আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় নয়, সেটা হচ্ছে হেরাকাতু দাম, কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশুর রক্ত প্রবাহিত করে দেয়া। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদিস ইবনু মাজাহ শরীফে উদ্ধৃত হয়েছে, মা আমিলা ইবনু আদামা ইয়াউমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম। এমন কোন আমল বনি আদম করে না যেই আমল আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয় হতে পারে কুরবানির পশুর রক্ত প্রবাহিতকরণের চেয়ে। ঈদের দিনে যত কাজই বান্দা করুক না কেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ, পছন্দের কাজ হলো কুরবানির জন্য নির্ধারিত করা ওই পশুটার রক্ত প্রবাহিত করে দেয়া। সুবহানাল্লাহ। কারণ এই পশুর যে উচ্ছিষ্ট অংশ, যেটা মানুষ ইউজ করে না, ফেলে দেয়, সেই অংশটাও হাসরের ময়দানে বান্দার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরবেন। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশআরিহা। একই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাসরের ময়দানে এই পশু, মানুষ জীবনে যত পশু কোরবানি করবে সব পশুর খুরগুলি, পশুর শিংগুলি এবং সেই সব পশুর সব পশম হাসরের ময়দানে ওই পশু সহ আগমন করবে। সুবহানাল্লাহ। এবং মিজানের পাল্লায় উত্থিত হবে। মিজানের পাল্লা, ওই বান্দার কোরবানি দাতার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কেউ কেউ ব্যাখ্যায় বলেছেন, সেই সব পশুগুলি আগে জান্নাতে ওই কোরবানি দাতাকে প্রেরণ করে তারপরে তাদের হিসাব শেষ হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই পশুর যে রক্ত আমরা প্রবাহিত করে দেই, এই রক্ত জমিনে বিন্দু ফোঁটা স্পর্শ করবার আগেই এর মর্যাদা, সওয়াব আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। ইবনে মাজাহ শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পশুর যেই মুহূর্তে রক্তকে প্রবাহিত করে দেবার জন্য ছুরি চালানো হয়, প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে এর সওয়াব পৌঁছে যায়। অতএব ফাতিবু বিহা নাফসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইনস্ট্রাক্ট করছেন, বছরের শ্রেষ্ঠতম দিবস, মহান দিবস কোরবানির দিনে শ্রেষ্ঠতম আমল পশুর রক্ত প্রবাহিত করা। এটা যেন তেন ভাবে তোমরা করবে না। তিবু বিহা নাফসান, এটাকে সুন্দরভাবে করবে, উত্তম পন্থা অবলম্বন করবে এই পশুকে জবাই করার ক্ষেত্রে। সুবহানাল্লাহ। ইসলাম একটা পশুকে জবাই করার ক্ষেত্রেও কিছু দিক খুব ভালোভাবে খেয়াল রাখার, আমলে নেবার জন্য বাতলিয়ে দিয়েছে, নির্দেশ করেছে। একটা পশুকে জবাই করবার সময় এই পশুর সামনে তার ছুরিকে ধারালো করবে না, ধার দেবে না, তীক্ষ্ণ করবে না। অন্য কোনো কোরবানি করতে যাবে এমন কোনো পশুর সামনে আরেকটা পশুকে কোরবানি করবে না। কোরবানি করবার আগে পশুকে
তৃষ্ণার্ত রাখবে না, বরং তাকে পর্যাপ্ত পানি সাপ্লাই দিবে, সে যেন পানি পান করতে পারে। ক্ষুধার্ত অবস্থায় কোনো পশুকে কোরবানি করবে না, সে যেন খাবার দাবার ঠিক করে খেতে পারে, পরিতৃপ্ত হয়ে একেবারে পেট ভরে যেন সে থাকে। এক স্থান থেকে আরেক স্থানে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া যাবে না কোরবানি করবার জন্য। উঁচু নিচু কোনো ভূমিতে তাকে শুইয়ে দেওয়া যাবে না, সমতল ভূমিতে তাকে শোয়াতে হবে। বেশ কিছু কথা ইভেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কিভাবে পশুদের প্রতি সদয় হবে কোরবানি করবার সময়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সুনানে নাসাইতে উদ্ধৃত হয়েছে, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব প্রাণীর প্রতি দয়া পরবশ হওয়া এটাকে তিনি বিধান করে দিয়েছেন। অতএব কেউ নির্দয় হতে পারবে না। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, অতএব তোমরা যখন শরিয়া অনুমোদিত পন্থায় কোনো পশুকে হত্যা করতে যাবে তখনও তোমরা দয়া দেখাবে, দয়া পরবশ হবে। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, যখন তোমরা জবাই করতে যাবে কোনো পশুকে, হতে পারে সেটা কোরবানির পশু অথবা এমনিতে খাবার দাবার গ্রহণ করবার জন্য, খাওয়ার জন্য যদি কোনো পশুকে তোমরা জবাই করতে যাও, ফাআহসিনু আয-যিবহা, তোমরা উত্তম পন্থায় দয়া পরবশ হয়ে তারপরে পশুকে জবাই করবে। কিভাবে তোমরা দয়া পরবশ হবে হত্যা করবার সময়? কিভাবে তোমরা একটা পশুকে জবাই করবার সময় দয়ালু হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইনস্ট্রাকশন দিয়ে গেছেন আজ থেকে 1450 বছর পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের কেউ পশু জবাই করতে যাবার আগে সেজন্য তার ছুরিটাকে ভালো করে তীক্ষ্ণ করে ধার দিয়ে নেয়। পশু জবাই করবার আগে সেজন্য ভালো করে তীক্ষ্ণ করে এটাকে ধারালো করে নেয় ছুরিটাকে। ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, যদি ছুরিটাকে ভালো করে তীক্ষ্ণ করে ধার দিয়ে নেওয়া যায়, তীক্ষ্ণ করা যায়, তাহলে জবাই করার সময় পশুটা কষ্ট কম পাবে। এইভাবে তোমরা দয়ালু হতে পারো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, একটা পশুকে শরিয়া নীতিমালা মেনে যখন শুইয়ে দেয়া হয়, কয়েকজন চেপে ধরে এটাকে ৮-৬০ করে বেঁধে নেওয়া হয়, যখন তীক্ষ্ণ ছুরি চালিয়ে দেয়া হয়, কিছুক্ষণ পরে যখন তাকে ছেড়ে দেওয়া হয় তখনও দেখা যায় পশুটা ছটপট করছে, দাফাদাফি করছে। এই পশুটা কখনো আত্মচিৎকার করছে। আমরা মনে মনে ভাবছি ওই সময় পশুটা আসলে অনেক কষ্ট পাচ্ছে। পশ্চিমারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে তারা বর্বরোচিত বিধান বলে আখ্যা দিয়েছিল। তারা বলেছিল ইসলাম নির্দয়, পশুর উপর এইরকম নির্যাতন করে, অত্যাচার করে, একটা পশুকে এইভাবে গলায় ছুরি চালিয়ে দেয়, চেপে ধরে, এরপরে তাকে হত্যার দিকে নিয়ে যায়, এরপরে মজা করে তারা সেখান থেকে গোশ খায়। না, আমরা এটা করব না, আমরা ভিন্ন কোনো পন্থা অবলম্বন করব। তো পশ্চিমারা 3টা পন্থা অবলম্বন করেছিল পশু হত্যার জন্যে। নাম্বার 1, সিবিপি স্টানিং। সিবিপি স্টানিং হলো ক্যাপটিভ বোল্ট পিস্তল স্টানিং। একটা পশুকে তার মাথা মগজ বরাবর ছিদ্র করে, বুলেট খুব দ্রুত সবেগে বুলেট নিক্ষেপ করে। সে যে ছিদ্রটা হয় সেখানে 3টা স্টেইনলেস স্টিল স্টিক সেখানে ঢুকাইয়ে দেওয়া হয়। বেশ কিছুদিন পশুটাকে এই অবস্থায় রাখে, পশুটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেলে এরপরে ওই পশুটাকে হত্যা করে। এটা প্রথম তারা পন্থা অবলম্বন করলো পশু হত্যার ক্ষেত্রে। এই ক্ষেত্রে নাকি পশুর কষ্ট কম হবে। দ্বিতীয়ত যেটা তারা গ্রহণ করেছিল সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই ভরপুর একটা কক্ষের ভিতরে একটা পশুকে ঢুকিয়ে দেয়া, দীর্ঘদিন সেখানে তাকে রেখে এরপরে কার্বন ডাই অক্সাইড এই গ্যাস বিষক্রিয়ার ভিতরে থেকে পশুটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, যন্ত্রণা ছটপট করে, ছটপট করতে করতে এক সময় সে মৃত্যুবরণ করে। এরপরে তারা সেই পশুর মাংস কেটে বিক্রি করে, নিজেরা খায় বা অন্য কিছু করে। থার্ড যে পন্থা তারা অবলম্বন করেছিল, ইসলামের এই নীতিকে বাদ দিয়ে নতুন যে নীতি পশুকে কষ্ট কম দেওয়ার জন্য তারা আবিষ্কার করেছিল, সেটা ছিল ইলেকট্রোকিউটেড শকিংয়ের মাধ্যমে। তারা ইলেকট্রিকিউটেড শকিংয়ের মাধ্যমে পশুকে হত্যা করত। মজার বিষয়, আশ্চর্যের বিষয় হলো জার্মানি ইউনিভার্সিটি, হ্যানোভার ইউনিভার্সিটির স্কুল অফ ভেটেরিনারি মেডিসিনের গবেষক প্রখ্যাত ডক্টর উইলহেম শুলোজ ও তার সহকর্মী ডক্টর হাজিম, এরা গবেষণা করলেন, এরা রিসার্চ করলেন
আসলে ইসলামিক রীতিতে একটা পশুকে জবাই করা এটা কি কম কষ্টদায়ক নাকি বেশি কষ্টদায়ক, নাকি পশ্চিমা বিশ্ব পশু হত্যার যে 3টা পন্থা অবলম্বন করেছে, নাম্বার 1 সিবিপি স্ট্যানিং, নাম্বার 2 কার্বন ডাই অক্সাইড এ ভরপুর ঘরের ভিতরে রেখে দিয়ে তাকে বিষক্রিয়া করে আস্তে আস্তে করে মেরে ফেলা, এবং নাম্বার 3 ইলেকট্রোফাইড ইলেকট্রোকিউটেড শকিংয়ের মাধ্যমে একটা পশুকে হত্যা করলে কোনটা বেশি বর্বরচিত আচরণ হয় পশুর সাথে? ইউনিভার্সিটির সেই প্রফেসর ডক্টর উইলহেম শুলজ এবং তার সহকর্মী ডক্টর হাজেম দুইজনে গবেষণা করলেন। কিছু পশুকে নিয়ে আসলেন তারা, কিছু পশুকে তারা ইসলামিক পন্থায় নীতি মেনেই জবাই করলেন, আর কিছু পশুকে পশ্চিমা বিশ্বের নীতি মেনে হত্যা করা হলো। কিন্তু প্রতিটা পশুকে জবাই আর হত্যা করার পূর্বেই তারা 2টা রেকর্ড নিয়েছিলেন। নাম্বার 1, তারা পশুর ব্রেইনের ইইজি রেকর্ড করেছিলেন এবং পশুর হার্টের ইসিজি রেকর্ড করেছিলেন। বেশ কিছুদিন পর গবেষণালব্ধ প্রতিবেদন তারা প্রকাশ করলেন। অবাক করা বিষয়, ইসলামিক রীতিতে একটা পশুকে যখন জবাই করা হয়, জবাই শেষ করার পরবর্তী 3 সেকেন্ডের ইইজি রিপোর্ট তারা প্রকাশ করলেন। একটা পশুকে ইসলামিক রীতিতে জবাই করার 3 সেকেন্ড পর তারা ইইজি রিপোর্টের দিকে তাকিয়ে দেখলেন ইইজি রিপোর্টে কোনো ধরনের পরিবর্তন সাধিত হয় নাই। তার মানে তারা বলছেন, যখন একটা পশুকে ইসলামিক রীতিনীতি মেনে পদ্ধতি অনুসরণ করে জবাই করা হবে, এরপরে 3 সেকেন্ডের মাথায় গিয়ে এই পশুর বোধ শক্তি চলে যায়। সুবহানাল্লাহ। কারণ ব্যাখ্যায় তারা বলেছেন, ইসলাম ইনস্ট্রাক্ট করেছে জবাই করার সময় 4টা জিনিসকে কাটা নিশ্চিত করা। নাম্বার 1 ধমনী, নাম্বার 2 শিরা, নাম্বার 3 শ্বাসনালী, নাম্বার 4 খাদ্যনালী। বৈজ্ঞানিক যে নাম এগুলিকে দেয়া হয়েছে, ক্যারোটিড আর্টারি, নাম্বার 2 জুগুলার ভেইন, নাম্বার 3 ট্রাকিয়া, অ্যান্ড নাম্বার 4 এসোফেগাস। এই 4টাকে কাটা নিশ্চিত করতে হয় পশুকে জবাই করার সময়। তারা ব্যাখ্যায় বলেছেন, যখন ইসলামিক পদ্ধতিতে একটা পশুকে জবাই করে তখন সর্বপ্রথম যেই রগটা কাটা যায় সেটা হলো ক্যারোটিড আর্টারি, ধমনী। এই ধমনীর সাহায্যে শরীরের বাকি অংশ থেকে বিশুদ্ধ রক্ত ব্রেইনে, মস্তিষ্কে পৌঁছায়। যখন এটাকে কেটে দেওয়া হয় তখন রক্ত মস্তিষ্কের দিকে আর যেতে পারে না। নাম্বার 2 যে রগটা কাটা হয় সেটা হলো শিরা, অর্থাৎ জুগুলার ভেইন। যখন জুগুলার ভেইনকেও আলাদা করে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয় কাটার মাধ্যমে, তখন মাথা থেকে দূষিত যে রক্তগুলি জুগুলার ভেইনের মাধ্যমে বাকি শরীরে ছড়ায়, সেটা ছড়ানোটা বন্ধ হয়ে যায়। এইভাবে যখন ক্যারোটিড আর্টারির মাধ্যমে, ধমনীর মাধ্যমে যখন শরীর থেকে রক্ত মস্তিষ্কে, মগজে, ব্রেইনে প্রবাহিত না পারে, ব্যর্থ হয়, তখন সেই ক্ষেত্রে অক্সিজেন আর গ্লুকোজ সেখানে প্রবেশ করতে পারে না। যখন কোনো প্রাণীর মাথায়, মগজে অক্সিজেন আর গ্লুকোজ প্রবেশ করতে বাধাগ্রস্ত হয়, তখন সে আস্তে আস্তে সেন্সলেস হয়ে যায়, তার অনুভূতি শক্তি হারিয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে পশু জবাই করবার কারণে পরবর্তী 3 সেকেন্ডের মধ্যে দেখা যায় পশু গভীর ঘুমে চলে যায়, অর্থাৎ সে সেন্সলেস হয়ে যায়, তার ব্যথার কোনো কিছুই সে অনুভব করতে পারে না। আল্লাহু আকবার। এখন তারা প্রশ্ন করলেন, তাহলে কেন জবাইয়ের পরেও পশু চিৎকার করে? অনেক পশু লাফিয়ে দাঁড়িয়ে যায়, অনেক পশু হাত পা নাড়াচাড়া করে দাফাদাফি করতে থাকে, তাহলে এটা কেন হয়? তারা বললেন, যখন মানুষ স্বাভাবিক পদ্ধতিতে অক্সিজেন আর গ্লুকোজ সাপ্লাই, তার ব্লাড সাপ্লাইটা যখন বন্ধ হয়ে যায়, তখন তার হৃৎপিণ্ড তখনও স্পন্দন করতে থাকে। একটা পশুকে জবাই করবার পরবর্তী 90 সেকেন্ড পর্যন্ত তার হৃৎপিণ্ড কখনো স্কুইজ, কখনো এক্সপানশন করে, এটা উঁচু নিচু হতে থাকে, এটা এক্সপানশন হয়, এটা সংকোচন এবং সম্প্রসারণ হতে থাকে। একটা পশুকে জবাই করার পরেও আরও 90 সেকেন্ড ধরে একটা পশু তার হৃৎপিণ্ড এটা সম্প্রসারণ এবং সংকোচন হতে থাকে, যার কারণে সম্প্রসারণ সংকোচনের কারণে চেষ্টা করে সে যেভাবেই হোক শরীরের বিভিন্ন জায়গায় যে রক্তগুলি আছে, রক্তগুলিকে যেন সে প্রবাহিত করে মগজে প্রেরণ করতে পারে। তাই যখন সে এটা চেষ্টা করতে থাকে, স্কুইজ এবং এক্সপানশন করতে থাকে হৃৎপিণ্ড, তার শরীরের বিভিন্ন অঙ্গে, বিভিন্ন অংশে
যে দামে মাসফুহ দূষিত রক্তগুলি আছে সেগুলি বের হয়ে যায় যখন কাটে, সেই কাটার জায়গা দিয়ে। সুবহানাল্লাহ। এই পদ্ধতিতে যদি পশু জবাই করা হয়, শরীরে বিন্দুমাত্র রক্ত অবশিষ্ট থাকার কোনো সুযোগ নাই। এই জন্য পশ্চিমা বিশ্বের গোশত ব্যবসায়ীরা তারা ইলেকট্রোকিউটেড শকিংয়ের মাধ্যমে এবং কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে আর সিবিপি স্ট্যাঙের মাধ্যমে পশু হত্যার বিরুদ্ধাচরণ তারা করেছিল। তার কারণ হিসেবে তারা বলেছে, যদি এই পদ্ধতিতে পশুকে হত্যা করা হয় তাহলে দীর্ঘদিন পশুর এই মাংস বা গোশতকে সংরক্ষণ করা যায় না। যেই গোশতের মধ্যে রক্ত আটসাট হয়ে মেখে থাকে, রক্তসহ গোশত বেশিক্ষণ পর্যন্ত থাকে না, এটা পচন ধরে যায় এবং এটা শরীরের জন্য অনুপকারী, ক্ষতিকর হতে পারে। বিধায় তারা সরকারের কাছে অ্যাপ্লাই করেছিল এই পদ্ধতি যেন তারা পরিহার করে। সুবহানাল্লাহ। অতএব তারা চেয়েছিল ইসলামিক এই রীতি পদ্ধতিকে অ্যাভয়েড করে নতুন কোনো পদ্ধতি অবলম্বন করে পশুর প্রতি সদয় হতে। আসলে আজ থেকে 1450 বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা, যে পদ্ধতি তিনি বাতলিয়ে দিয়ে গেছেন, এটা হচ্ছে কালজয়ী একটি পদ্ধতি, যেই পদ্ধতি সর্বকালের শ্রেষ্ঠ পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করলে পশুর প্রতি বেশি সদয় হওয়া সম্ভব হয়। সুবহানাল্লাহ। এবং সেই পশুর গোশত এটা সকলের জন্য সুস্বাদু হয়, বেশি দিন সংরক্ষণ করা সুযোগ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে ইসলামিক পদ্ধতি মেনটেন করে পশুকে যেইভাবে জবাই করার জন্য আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন সেইভাবে করার তৌফিক দান করুন। সেই ডক্টর দ্বয় আরও একটি কথা বলেছেন, ততক্ষণ পর্যন্ত হৃৎপিণ্ড 90 সেকেন্ড পর্যন্ত এটা এক্সপানশন এক্সকুইজ করতে থাকে যতক্ষণ না তার স্পাইনাল কর্ডটা ক্ষতবিক্ষত না হবে। স্পাইনাল কর্ড আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের দেশের খালাসিরা, কসাইরা পশুকে জবাই করার 2-3টা দাগ দেওয়ার পরে, পোঁচ দেওয়ার পরেই চাকুর মাথা দিয়া কয়েকটা গুঁতা মারে। এটা করে কি, তারা স্পাইনাল কর্ডটাকে এরা বিচ্ছিন্ন করে দেয়, কেটে দেয়। সেই ডাক্তারদ্বয় বলেছেন, কেউ যদি স্পাইনাল কর্ড এটাকে আগে ভাগে কেটে দেয় তাহলে তার হৃৎপিণ্ড ওই 90 সেকেন্ড পর্যন্ত আর এক্সপ্যানশন এক্সকুইজ করতে পারে না, যার কারণে শরীরের বিভিন্ন অংশে ওই রক্ত থেকে যায়, সে রক্ত আর বের হতে পারে না। এটা পরবর্তীতে যারা ভোক্তা আছেন তাদের জন্য এই গোশত খাওয়া বিপজ্জনক হতে পারে। আর আমাদের ধর্ম ইসলাম এভাবে পশুকে আঘাত করে, স্পাইনাল কর্ডে আঘাত করে হত্যা করতে কঠিনভাবে নিষেধ করেছে এবং এটা মাকরুহে তাহরিমির পর্যায়ে চলে যায়। তবে গোশত খাওয়া হালাল হবে, কিন্তু এটা মাকরুহে তাহরিমি হবে, ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। অতএব আপনার পশু জবাই করার সময় অনেকে দেখবেন পশুর ঘাড় মোটকে দেয়, গরু, মোরগ, হাঁস এগুলি যখন জবাই করতে যায় একটা টান দিয়ে এবার ঘাড়টা মোটকে দেয়, স্পাইনাল কর্ডটা ভেঙে দেয়। এটা করতে যাবে না, এটা পশু মাকরু হয়ে যায়। নাম্বার 1। নাম্বার 2, রক্ত শরীর থেকে বের হতে পারে না, কারণ তার হৃৎপিণ্ড স্পন্দন বন্ধ হয়ে যায়। এটা করতে দিবেন না। এবং কোনো খালাসি, কোনো কসাই এই কাজ যেন না করে, কোনো মুসলমানের সন্তান এই কাজ যেন না করে। আপনারা খেয়াল করবেন, আমরা প্রত্যেকে সচেতন হই। হালাল পশু কিছু কাজ করার কারণে কখনো এটা মাকরু হয়ে যায়। কোরবানির পশু জবাই করার সময় এমন কাজ করবেন না যেই কাজের কারণে আপনার পশু খাওয়া যদিও, গোশত খাওয়া যদিও হালাল হয়, কিন্তু সেটা মাকরু থেকে খালি নয়। আমরা এমন কিছু আচরণের কথা বলছি যেটা পশুর সাথে করা হয় পশু জবাই করবার আগে। অবশ্যই সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব আমরা। যেই সব কাজ করলে জবাইকৃত পশুর গোশত খাওয়া মাকরু হয়ে যায়। নাম্বার 1, আন তাকুনা বিআলাতিন গায়রু হাদ্দা। যদি ভোঁতা চাকু দিয়ে আপনি পশু জবাই করেন, সেই পশুর মাংস খাওয়া, সেই জবাইটা এটা মাকরু হয়ে গেল। যদি পশুকে সামনে রেখে তার চাকুকে তীক্ষ্ণ করতে যান, আপনি পশুকে সামনে রেখে পশুর সামনে যদি আপনি চাকু ধার দিতে যান তাহলে সেটা মাকরু হবে। এক পশুকে সামনে রেখে অন্য পশুকে কোরবানি করা এটাও মাকরু হবে। সাহাবী এমন কাজ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি একটা পশুকে 2 বার হত্যা করলে। খুব স্বাভাবিকভাবে আমাদের সামনে কাউকে যদি আঘাত করা হয় শরীরে, পাশে যে দাঁড়িয়ে থাকে সে নিশ্চয় কষ্ট পায়, তার ধমনী নেচে উঠে, সে
বিচলিত হয়ে যায়। ঠিক তেমনিভাবে কিছুক্ষণ পরে যেই পশুটাকে জবাই করা হবে তার সামনে আরেকটা পশুকে জবাই করে চাকুন নাড়িয়ে নাড়িয়ে ওই পশুটাকে একাধিকবার হত্যা করা শামিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক স্বরে তাকে নিষেধ করলেন। তবে আমাদের কিছু অপারঙ্গমতা আছে। ঢাকা শহরে জায়গা যেহেতু কম সেহেতু পাশাপাশি রাখা, তারপর সর্বোচ্চ চেষ্টা করবার প্রয়োজন আছে আমাদের, যাতে করে যতটা দূরত্ব বজায় রেখে এক পশুর সামনে পারতপক্ষে আমরা অন্য পশুকে জবাই করব না। এমন কোনো কাজ আমরা পশুর সাথে করব না, এমন কোনো আচরণ পশুর সাথে করব না যেই আচরণের কারণে যেই কাজটি করলে পশু শারীরিকভাবে কষ্ট পায়। এমন কোনো কাজও যদি, যেমন তাকে যদি আগে শোয়ায় ফেলি কোনো এক জায়গায়, এরপরে টেনে হেঁচড়ে তাকে কোরবানির জায়গায় নিয়ে আসে, এটা তার জন্য কষ্টকর। এইভাবে উঁচু নিচু অসমান্তরাল জায়গায় যদি আমরা তাকে শোয়াতে যাই সেখানে কষ্ট হয়। এমন কোনো দেয়ালের পাশে যেখানে পশুটার অর্ধেক পিঠ দেয়ালের এক পাশে লেগে আছে, বাকি অর্ধেক বাহিরে পড়ে আছে, এইভাবে পশুর কষ্ট, এই আচরণগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। যেমন পশুকে জবাই করবার পর পশু রুহ চলে যাবার আগে অথবা পশু থেমে যাবার আগে তার স্পাইনাল কর্ডে আঘাত করা, তার চামড়া খসানো শুরু করে দেয়া, তার গোঁজগুলি কেটে দেয়া, লেজ কেটে ফেলা, এই কাজগুলি করবেন না। এগুলি করলে পশুর মাংস খাওয়া এটা মাকরুহ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলি করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। পশু জবাই করবার পর উত্তম পদ্ধতিতে শরিয়া নীতি মোতাবেক এই পশুর চামড়া খসানোর পর গোশত যখন আমরা ঘরে তুলব, এই গোশতকে পারতপক্ষে আমরা 3 ভাগ করব, এটাই মুস্তাহাব। সমান 3 ভাগে ভাগ করব। মুস্তাহাব এটাই, 1 ভাগ নিজে খাবো, 1 ভাগ গরিবদের মাঝে বন্টন করব, আরেক ভাগ ধনী গরিব আত্মীয় স্বজনের মাঝে দেব। 3 ভাগ করব। 1 ভাগ নিজে খাবো এবং সংরক্ষণ করব, 2য় ভাগ গরিব যারা আছে, যারা চায়, বঞ্চিত যারা কোরবানি দিতে পারে না তাদেরকে দেব। আরেক ভাগ ধনী হোক, চাই সে গরিব হোক, আত্মীয় স্বজনের কাছে বন্টন করব, চাই সে কোরবানি দেখ কিংবা না দেখ। এই 3 ভাগে ভাগ করে আমরা পশুর গোশত বন্টন করবার চেষ্টা করব ইনশাল্লাহ। এটাই মুস্তাহাব। একটা পশু, জবাইকৃত পশু, হালাল পশুর 7টা বস্তু, 7টা অংশ কিংবা 7টা জিনিস খাওয়া হারাম। এটা মাথায় রাখবো আমরা যখন আমরা পশু জবাই করব। জবাই করার পর একটা পশুর 7টা জিনিস কিংবা বস্তু কিংবা অংশ খাওয়া হারাম। সেই 7টা বস্তুর কথা, অংশের কথা কিংবা জিনিসের কথা ফিকহের গ্রন্থগুলি আল ফাতাওয়া আল হিন্দিয়া, বাদাইউ সানাইয়া এবং রদ্দুল মুহতার সহ বেশ কিছু ফতোয়ার গ্রন্থে এই কথাগুলি উদ্ধৃত হয়েছে। সেই 7টি জিনিস বা বস্তু অথবা অংশ কি কি, অঙ্গ কি কি? আদ্দামুল মাসফুহ, আদ-যাকার, আল উনসায়ান, আল কুবুল, ওয়াল গুদ্দা, আল মাসানা, ওয়াল মারারা। এই 7টা জিনিস। আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত। যতক্ষণ পর্যন্ত চোখে দেখবেন রক্ত গোশতের সাথে লেগে আছে ততক্ষণ পর্যন্ত গোশতটাকে ধুবেন। আমরা ইতিপূর্বে গবেষণা থেকে বলেছি এই প্রবাহিত রক্ত গোশতের সাথে থাকলে এটা শরীরের জন্য ক্ষতিকর, এটা খাওয়া ক্ষতিকর। অতএব আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত খাওয়া পশুর এটা হারাম। আপনারা জানেন যে পাশ্চাত্য কালচার এবং অ্যানশিয়েন্ট পিরিয়ডে এই যে সময় মানুষ পশুর রক্ত খেত, এই রক্ত খাওয়া হারাম করেছে ইসলাম। নাম্বার 2, আদ-যাকার, নর পশুর পুরুষঙ্গ, এটা খাওয়া হারাম। নাম্বার 3, আল উনসায়ান, নর পশুর অন্ডকোষ, এটা খাওয়া হারাম। নাম্বার 4, আল কুবুল, মাদি পশুর স্ত্রীলিঙ্গ, এটা খাওয়া হারাম। নাম্বার 5, আল গুদ্দা, মাংস গ্রন্থি। এই মাংস গ্রন্থি অনেকাংশে মাংসের গোশতের উপরে থাকে, চাকচাক হয়ে থাকে, চর্বি দিয়ে আবৃত থাকে চারপাশে, এমনটাই লিসানুল আরব অভিধানের মধ্যে উদ্ধৃত হয়েছে। আল গুদ্দা শব্দের ব্যাখ্যায় গুদ্দা এমন মাংস গ্রন্থি যেটা গোশতের উপরে থাকে, চাকচাক হয়ে থাকে, চামড়ার নিচে থাকে এবং সেটা চর্বি দিয়ে আবৃত থাকে, পরিবেষ্টিত থাকে।
এই ছোট ছোট মাংস গ্রন্থিগুলি খাবেন না, এগুলি হারাম, এগুলো ফেলে দিতে হবে। নাম্বার 6 আল মাসানা। মাসানা হলো মূত্রথলি, চাই সেটা নর পশু হোক চাই সেটা মাদি পশু হোক, উভয়ের মূত্রথলি খাওয়া হারাম। এবং সর্বশেষ নাম্বার 7 আল মারারা, পিত্তথলি। পিত্তথলি কলিজার পাশেই থাকে পিত্তথলি, এই পিত্তথলি খাওয়া হারাম। এই 7টি বস্তু সব ইসলামিক স্কলার বলেছেন খাওয়া হারাম। আর একটি বিষয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন, কেউ বলছেন হারাম, কেউ বলছেন মাকরুহে তাহরিমি। তবে মাকরুহ থেকে খালি নয়, পশুর যে কোনো পশুর, হালাল পশুর রগ এবং রগ জাতীয় যে কোনো কিছু, হালাল পশুর রগ কিংবা রগ জাতীয় যে কোনো কিছু, যেমন আপনার মোরগ কিংবা হাঁস, এগুলি জবাই করলে তার গলার ভিতরে একটা রগ থাকে, এটা ক্যালসিয়ামের কথা বলছি না, রগের কথা বলছি। এই রগগুলি খুঁচিয়ে ফেলে দেবার চেষ্টা করবেন, এগুলি মাকরুহ থেকে খালি নয়। হানাফি মাযহাবে এগুলোকে মাকরুহ বলা হয়েছে। অতএব এই কয় প্রকারের জিনিস, 7 প্রকারের জিনিস এবং রগ সহ 8 প্রকারের জিনিস, অংশ কিংবা বস্তু হালাল কোনো পশুর আমরা খাবো না, কারণ এগুলিকে হারাম অথবা মাকরু করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7 জিনিস সুন্দর করে জেনে বুঝে বেছে পরিহার করার তৌফিক দান করুন। সবচেয়ে মহান দিন ঈদুল আজহার দিন, 360 দিবসের মধ্যে শ্রেষ্ঠতম দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় ওই দিনের আমলগুলি। অতএব সেই দিন আমাদের কি করণীয়, অতি সংক্ষেপে ঈদের দিনের মুস্তাহাব আমলগুলির কথা বলে আমরা আজকের আলোচনার ইতি টানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ঈদুল আজহার দিনে মুস্তাহাব আমলগুলির মধ্যে রয়েছে, আপনি সর্বপ্রথম রাত্রিবেলায় জেগে থাকার চেষ্টা করবেন, কিয়দাংশ হলেও রাতের কিছু সময় হলেও জেগে থাকার চেষ্টা করবেন। কারণ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার কাছে এই মর্মে তথ্য উপস্থাপিত হয়েছে যে বালাগানি আন্নাহু মান আহইয়া লাইলাতাল ঈদ আবিল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু হিনা তামুতুল কুলুব। যখন মানুষের অন্তর মরে যায়, যারা ঈদের রাতগুলিতে জেগে থাকে তাদের অন্তর কখনো মরে না। সুবহানাল্লাহ। অতএব ঈদের রাতে কিছু সময় জেগে থেকে ইবাদত করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে সবসময় সজীব সতেজ রাখবেন। সকাল ফজরের সময়, ফজরে যখন আজান হয়ে যাবে, বাসা থেকে অজু করে সুন্নাহ 2 রাকাত সালাত বাসায় পড়ে বাকি 2 রাকাত ফরজ সালাত জামাত সহকারে আদায় করবার জন্য মসজিদের দিকে চলে আসবেন। অতি প্রত্যুষে মসজিদে আসবেন, সালাম ফিরানোর সাথে সাথেই জিকির আসকার অন্য কোনো তাসবিহ তাহলিল শুরু করবার আগেই পড়বেন তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফজরের সালাত শেষ করবার পর বাসায় যাবেন, বাসায় গিয়ে সুন্দর করে গোসল করবেন, সুন্দর করে গোসল করবেন। এই দিনে গোসল করা কেউ বলছেন ওয়াজিব, কেউ বলছেন মুস্তাহাব। সুন্দর করে গোসল করে সামর্থ্য থাকলে সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর নূতন পোশাকটা পরবেন। যদি নূতন পোশাক না থেকে থাকে তাহলে সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর পুরাতন পোশাকটাকে সুন্দর করে ধুয়ে পরিপাটি করে সেটাকে পরবেন। হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে আমাদেরকে আমাদের সাধ্যমতো সবচেয়ে নূতন পোশাকটি পরতে আল্লাহ রসুল আমাদেরকে বলতেন। সবচেয়ে দামি সুগন্ধিটা ব্যবহার করতে আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিতেন। সবচেয়ে দামি মোটা তাজা পশুটাকে জবাই করতে আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিতেন। হাদিস বাইহাকি শুআবুল ঈমানে নকল করেছেন। অতএব গোসল, উত্তম রূপে গোসল করব আমরা। সবচেয়ে ভালো দামি চোখে লাগার মতো পোশাকটা আমরা পরব এবং সবচেয়ে দামি যে ফ্র্যাগ্রেন্স আছে, আতর আছে, সুগন্ধি আছে, সেটা আমরা মেখে নেব। এরপরে আমরা পরিবার পরিজনের কাছে যাব, আমাদের মা, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন, ঘরে যারা আছে তাদের সাথে আমরা ঈদের সৌজন্য বিনিময় করব। এটাকে তাহনিয়াতুল ঈদ বলা হয়, সৌজন্য বিনিময় করব। এদেরকে উপেক্ষা করে আগে আসবেন না, এদের সাথে সৌজন্য বিনিময় করে ওদেরকে গিয়ে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল,
কিংবা একজন থাকলে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, কিংবা যদি এই আরবি এবারত না পারি, সৌজন্যবোধের এই সম্ভাষণ যদি আমাদের জানা না থাকে, তাহলে বাংলায় আমরা বলতে পারি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এই কথাগুলি বলে বাসা থেকে বের হবার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়ে বের হব। এবং পুরুষরা উঁচু আওয়াজে দারাজ কণ্ঠে তাকবীর দিতে দিতে মসজিদের দিকে, ঈদগাহের দিকে আসবে সালাত আদায় করবার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নারীরা যারা ঈদের সালাত আদায় করতে বের হবে, তারা নিচু আওয়াজে একেবারে ফিসফিস কণ্ঠে, অন্যরা যেন না শুনে সেই আওয়াজে তারা এই তাকবীর ধ্বনি দিয়ে বের হবে। আসার সময় যেই রাস্তা দিয়ে আসবে, যাবার সময় ভিন্ন রাস্তা পথ অবলম্বন করবে, যাতে করে বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয়, বেশি তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে পারে, সালাম বিনিময় করতে পারে। মুআজ্জাজ হাজরিন, এরপর বের হবার আগে ঈদুল আদহার দিন কিচ্ছু মুখে দেবে না, সকাল থেকে না খেয়ে থাকবে। ঈদের সালাত পড়বার জন্য ঈদগাহে কিংবা মসজিদ যদি আসা হয়, সুন্দর করে এসে বসে যাবে, সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে বসে যাবে। এরপরে সালাতের সময় হয়ে গেলে সালাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করবার পর কাতার যেভাবে আছে এলোমেলো না করে কাতারবদ্ধ হয়ে আবার বসে যাবে। দুইটি খুতবা দিবেন খতিব মহোদয়, ইমাম সাহেব 2টি খুতবা দিবেন। ওই খুতবা 2টি মনোযোগ সহকারে চুপ থেকে মনোযোগ সহকারে এই 2টি খুতবা শ্রবণ করবার চেষ্টা করবেন। এরপরে সাদাকা, সাধ্যমতো সাদাকা করবেন। এই দিনে সাদাকার মর্যাদা ভিন্নতর ফজিলতের দাবি রাখে। এই দিনে বেশি বেশি সাদাকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে হাত দিয়ে খুতবা দিতেন। এরপরে পুরুষদের কাছে যেতেন, সাদাকার কথা বলতেন। নারীদের কাছে যেতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে ভর দিয়ে নারীদেরকে গিয়ে সাদাকার কথা বলতেন। তারা গলার, হাতের, কানের সব কিছু খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা জামার আস্তিনের মধ্যে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাদাকা শেষ করবার পর মুনাজাতে অংশগ্রহণ করবেন। মুনাজাতে নিজের জন্য, পরিবার পরিজনের সদস্যদের জন্য, সমাজবাসীর জন্য, এলাকার জন্য, দেশবাসীর জন্য, বিশ্ব মুসলিম উম্মাহ নরনারীর মুক্তির জন্য, জীবিত মৃত সবার কল্যাণের জন্য প্রার্থনায় মশগুল থাকবার চেষ্টা করবেন। মুনাজাত শেষ করবার পর মুসলমান পরস্পর, যেহেতু কোভিড চলছে, স্বাস্থ্যবিধি মেনটেন করে সামাজিক কিংবা শারীরিক দূরত্ব বজায় রেখে তাদের সৌজন্যবোধ, সৌজন্য আচরণ সম্ভাষণ করবে, ঈদের শুভেচ্ছা বিনিময় করবে। ঈদের শুভেচ্ছা বিনিময় করবার পর এরপরে আস্তে আস্তে করে ভিন্ন পথ অবলম্বন করে বাসার দিকে যাবে। বাসায় গিয়ে সর্বপ্রথম যেই কাজ করা উচিত সেটা হলো 2 রাকাত সালাত আদায় করা। ঈদগাহ থেকে যাবার পর চেষ্টা করবেন 2 রাকাত সালাত আদায় করবার জন্য। 2 রাকাত সালাত আদায় করা এই দিনে ঈদগাহ থেকে ফিরে গিয়ে, এটা মুস্তাহাব। হাদিস ইবনে মাজাহ শরীফে সহিহ সনদে উদ্ধৃত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে ফিরে যাবার পর 2 রাকাত তিনি বাসায় সালাত আদায় করতেন। বাসায় সালাত আদায় করবার পর এরপরে আপনি পশু কোরবানি করবার জন্য বের হবেন। পশু কোরবানি করবার পর আপনি সেই পশুর গোশত সর্বপ্রথম একটু বের করে পরিবারের কাছে পাঠিয়ে দিবেন, যাতে করে রান্না বান্না করে তৈরি করে রাখে। কোরবানির পশু জবাই করে রান্না বান্নার জন্য একটু পাঠিয়ে দেওয়ার পরে বানানো শেষ হয়ে গেলে এরপরে আপনার আরেকটা কাজ বাকি রয়ে গেছে। যারা কোরবানি দিচ্ছেন তারা 10 দিন টানা চুল এবং নখ কাটছেন না। টানা 10 দিন চুল এবং নখ কাটছেন না। কোরবানি করবার পর যদি সামর্থ্য হয় চুল কেটে ফেলবেন, অথবা আপাতত আপনার নখগুলি কেটে ফেলবেন। নখ এবং চুল আপনি কেটে নেবার চেষ্টা করবেন। এরপরে এর মধ্যে যদি খাবার তৈরি হয়ে যায়, সর্বপ্রথম সেই দিনে, ঈদের দিনে আপনি খাবার শুরু করবেন কোরবানির গোশত থেকে। কোরবানির পশুর গোশত দিয়ে আপনি খাবার শুরু করবেন, এটাই মুস্তাহাব ঈদুল আদহার দিনে। তারপর আপনি এই গোশতকে আমরা যেভাবে বলেছি বন্টন করে দিবেন। নিজে খাবেন, অন্য জনদেরকে দিবেন,
3 ভাগ করে আপনারা যেভাবে বলেছে সেভাবে বন্টন করবার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মগুলি মেনটেন করে আমাদেরকে ঈদের দিনটি উদযাপন করার তৌফিক দান করুন। এরপরে আপনি জোহরের সালাত আদায় করবেন, জামাত সহকারে জোহরের সালাত ত্যাগ করবেন না। কোরবানি করতে গিয়ে জোহরের সালাত অনেক সময় অনেকে কাজা করে ফেলে, অনেকে পড়েই না, অনেকে জামাতেও আসে না। ঠিক এখন থেকে শুরু করে জোহরের সালাত আদায় করবার পর আসর, মাগরিব, ঈশা, এর পরবর্তী 3 দিন 13, 11, 12, 13 এই 3 দিন পর্যন্ত এগুলোকে আইয়ামুত তাশরিক বলা হয়। এই 3টা দিনও আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের পরবর্তী প্রিয় দিন। এই দিনগুলোতে 2টা কাজ, এক খাবার দাবার গ্রহণ করা, খাওয়া দাওয়া, খাওন দাওন, এরপরে হইল আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির 2টা কাজ, খাওয়া দাওয়া করবে মুসলিম উম্মাহ, কোনো অফিস আদালত কিচ্ছু থাকবে না, কোনো কাজ বাজ রাখবে না। এই 4টা দিন, ঈদের দিন, ঈদের পরবর্তী 3 দিন কোনো কাজ টাজ থাকবে না। কাজ শুধু 2টা থাকবে, এক পশু থেকে গোশত খাবে, হালাল গোশত খাবে, আর 2 জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির বলতে সালাত সময় মতো আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ ও সালাম বেশি বেশি করে পেশ করবে, এবং সর্বশেষ জিকির আজকারগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং সালাম ফিরানোর পর ফরজ সালাতের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলগুলি করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আযহার দিনের যাবতীয় মুস্তাহাব মাসনুন আমলগুলি করে পরিপূর্ণ সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুআজ্জাজ হাদিরিন, একটা প্রশ্ন করে আমরা শেষ করব আমাদের প্রশ্ন। পশুর কয়টি অঙ্গ বা অংশ খাওয়া নাজায়েজ বা হারাম, এবং সেই অংশ বা অঙ্গগুলি কি কি? একজন সবার আগে তুলসিনের হাত নামায় ফেলছেন। ওই যে আপনি মাস্ক পরা, জি জি, ইউ ইউ ইউ, হ্যাঁ হ্যাঁ, বলুন কয়টা অঙ্গ? আসুন জোরে জোরে বলুন, কয়টি অঙ্গ? হ্যাঁ, আপনারা একজন শুনবেন। হ্যাঁ, অন্ডকোষ, স্ত্রীলিঙ্গ, হ্যাঁ, মাংস গ্রন্থি, হ্যাঁ, তারপর হ্যাঁ, you have 3 seconds remaining. Yes, right, last one হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই জানেন। আল্লাহু আকবার। আসেন, আপনার নাম কি? আসুন, আমাদের আজকে মনে হয় সেকেন্ড ওয়ানের কাছে যেতে হয় নাই। মাশাআল্লাহ, আসুন আসুন। কি নাম? নিয়াজ রহমান। পড়াশোনা কোথায়? মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ইলমে আরও বারাকা দিন। আমাদের সম্মানিত ইমাম সাহেব, আজকে আপনি দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নিয়াজ রহমান মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজে 2nd ইয়ারে পড়াশোনা করছে। অনার্স? ইন্টারমিডিয়েট, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, 2nd ইয়ারে পড়াশোনা করছে। তার জন্য দোয়া করবেন সবাই। সঠিক উত্তর দিয়েছে 7টি অঙ্গ। আর একটি অঙ্গের কথা আমরা বলেছিলাম মাকরুহ হয়, সেটা কি যেন? রগ। মাশাআল্লাহ, সবাই যেভাবে সহযোগিতা করছে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে এভাবে সবাইকে পরস্পর সহযোগিতা করার তৌফিক দান করুন। অনেক শুকরিয়া। হ্যাঁ জি, প্লিজ। নিয়াজ রহমান পুরস্কার গ্রহণ করলেন। এটা পড়তে হবে, কেমন আমল করা লাগবে? ও বইটা খুঁজছিলেন উনি, মাশাআল্লাহ পেয়ে গিয়েছেন। জি, জাযাকুমুল্লাহ খাইরান।